ডেমরা এলাকার আমলিয়া মডেল টাউনের একটি গোডাউন থেকে, যেখানে বিপুল পরিমাণ টিসিবি পণ্য মজুত করে রাখার সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে এই গোডাউনটিতে অভিযান পরিচালনা করছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে শুধুমাত্র আটা সুজি নয়, এখানে বিপুল পরিমাণ সয়াবিন তেল এবং অন্যান্য খাদ্য সামগ্রী যেগুলো তারা এখানে মজুত করে মোড়ক পরিবর্তন করে তারা বাজারে বিক্রি করত। এবং এই সংবাদের ভিত্তিতেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আমলিয়া মডেল টাউনের একটি গোডাউনে অভিযান পরিচালনা করে এবং অভিযান করে তারা বিপুল পরিমাণ টিসিবি মালামাল এবং পণ্য জব্দ করেছে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এখানে কর্মরত যারা ছিলেন তারা অনেকেই পালিয়ে যান এবং বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এবং দর্শক, এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে অভিযান কার্যক্রম সেটি এখনও পর্যন্ত চলমান রয়েছে। কারা এর পেছনে রয়েছে, কার ইন্ধনে এই ধরনের কাজ করা হচ্ছিল এবং কারা কারা এর সাথে জড়িত, সে বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। এবং যাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদের সাথে কথা বলে তারা জানার চেষ্টা করেন যে এর পেছনে আসলে কারা রয়েছে। এবং সেনাবাহিনী অভিযান পরিচালনাকালেই এখানে একটি ট্রাক এখানে উপস্থিত ছিল, যে ট্রাকে করে এই সরকারি মালামালগুলো এখানে নিয়ে আসা হয়েছে। বস্তার পর বস্তা, শত শত বস্তা তারা এখানে নিয়ে এসেছে এবং এখানে নিয়ে এসে তারা গুদামজাত করে মোড়ক পরিবর্তন করে তারা বাজারে নামে বেনামে বিক্রি করছিল। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এবং আমরা দেখতে পাচ্ছি দুইজন এবং মোট তিনজনকে আটক করা হয়েছে এবং তারা সরাসরি এই কর্মকাণ্ডের সাথে জড়িত। বাংলাদেশ সেনাবাহিনী যখন এখানে টিসিবির বিপুল পরিমাণ পণ্য মজুত এবং পরিবর্তন করে বাজারে নামে বেনামে বিক্রি করার যে সংবাদ পেয়েছিল, সেই সংবাদের ভিত্তিতে এখানে এসে অভিযান পরিচালনা করে তাদেরকে হাতে নাতে এখান থেকে আটক করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের চিত্র, ডেমরা এলাকায় আমলিয়া মডেল টাউনের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবি মালামাল এবং পণ্য জব্দ করা হয়েছে। যে মালামালগুলো দরিদ্র শ্রেণীর মানুষের জন্য সরকারের পক্ষ থেকে পৌঁছে যেত তুলনামূলক কম দামে, সেই পণ্যগুলোকে তারা এখানে এনে মজুত করে মোড়ক পরিবর্তন করে ছোট ছোট প্যাকেট আকারে তারা বাজারে ভিন্ন নামে বিক্রি করত। দরিদ্র শ্রেণীর মানুষ বঞ্চিত যে কারণে এতদিন যাবৎ হয়ে এসেছে। এবং একজন সেনা অফিসারকে আমরা বলতে শুনেছি, তিনি বলছিলেন টিসিবির যে ট্রাকগুলো রয়েছে, যে দোকানগুলো রয়েছে, সেখানে শত শত হাজার হাজার মানুষ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তুলনামূলক কম দামে পরিবারের জন্য খোরাক সংগ্রহ করার জন্য। অনেকে খালি হাতেও ফিরে যায় পর্যাপ্ত পণ্য না থাকার কারণে। ঠিক সেই সময়টাতে সেনাবাহিনীর কাছে খবর আসে যে এখানে বিপুল পরিমাণ টিসিবি পণ্য মজুত করে রাখা হয়েছে এবং শুধুমাত্র মজুত নয়, এখানে মজুত করা পণ্যকে প্যাকেটজাত করে মোড়ক পরিবর্তন করে বাজারে তারা বিক্রি করে আসছিল। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ডেমরা আমলিয়া মডেল টাউন থেকে, যেখানে একটি গোডাউনে চলছে সেনাবাহিনীর অভিযান এবং এই গোডাউনটি টিসিবির মালামাল এবং পণ্য এখানে তারা মজুত করে রাখছিল। দরিদ্র শ্রেণীর জন্য যে মালামাল সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেই মালামালগুলো তারা দরিদ্র শ্রেণীর কাছে না পৌঁছে দিয়ে তারা এখানে এগুলো মজুত করে প্যাকেটজাত করে মোড়ক পরিবর্তন করে তারা বাজারে বিক্রি করে আসছিল। এবং সেই সংবাদের ভিত্তিতে ইতিমধ্যে বিপুল পরিমাণ টিসিবি মালামাল তারা জব্দ করেছে। সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম।